আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি একটা আলু আর আটা থাকে তাহলে ঝটপট এই মুখরোচক নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। সামান্য কয়েকটা গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিব। এখানে ছোট একটা পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু, খোসা ছাড়িয়ে এভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাজর কুচি। আমি সবগুলো উপকরণ একই মতো করে কেটে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়া মশলা ব্যবহার করবেন। কে কী পরিমাণ নাস্তা তৈরি করবেন সেই অনুযায়ী গুঁড়া মশলা ব্যবহার করবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। এই পানিতে কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বলক চলে এসেছে, নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো কুচি আগে ব্যবহার করলে টমেটোটা গলে যেত। আমি চাচ্ছি একটু আস্ত থাক, খেতে ভালো লাগবে। এ পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ম্যাগি মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ অনেক ভালো আসবে। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আলুটা আমি ভাজা ভাজা করে নেব। আপনারা এটাকে পিঠা, নাস্তা, টিফিন যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আমি 2 থেকে 3 মিনিট মতো আলুটা একটু ভেজে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাস্তার পুর একদম তৈরি। চুলা বন্ধ করে দিব, উঠিয়ে ঠান্ডা করে নিব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই একটু মানিয়ে নেবেন। উঠিয়ে নিয়েছি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপের মেপে 1.5 কাপ মতো পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চামচ মতো গুঁড়া মরিচ। আমি একটু ইউনিকভাবে নাস্তাটা তৈরি করছি। একবার এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি। মিনিট খানেক পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে চায়ের কাপের মেপে 1/2 কাপ মতো চালের আটা আর 1 কাপ আটা। নর্মালি আমরা যে আটা রুটি খাই সে আটাই ব্যবহার করেছি 1 কাপ। এখানে আমি 1/2 কাপ চালের আটা ব্যবহার করেছি, এতে করে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে। অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই এ সময় চুলার আঁচটা লো হিটে করে রেখেই ডোটা তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে
একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়ামরিচ। এই গুঁড়ামরিচে ঝাল হবে না, তবে সুন্দর একটা কালার আসবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার একটু পাতলা করেই তৈরি করে নেব। অনবরত নেড়েচেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দানা না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি, ঘনত্ব দেখে দিচ্ছি, দেখেন পাতলা করে তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এদিকে ডো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, কুসুম গরম আছে। আমি একটু আটা ছড়িয়ে নিচ্ছি আর ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডো মথে নিয়েছি, ডোটা এখন দুইটা ভাগে ভাগ করে নিব। পিড়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা ভাগ নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, বড় করে রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি, একটু মোটা রেখেই কিন্তু রুটি বেলে নিয়েছি। এখন একটা কৌটার ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব, এতে করে সবগুলো নাস্তায় কিন্তু একই সমান হবে। রুটির কাটা বাড়তি অংশ আবারও বেলে নিয়ে কেটে নিব। এখন একটা লেচি নিয়ে নিয়েছি, লেচির মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপরে এক পাশ থেকে উঠিয়ে দিচ্ছি, পুলি পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ভিতর থেকে পুর বাইরে বেরিয়ে আসতে না পারে। একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। বাসায় মেহমান আসলে ঝটপট হাতের কাছে থাকা আলু আর আটা দিয়ে ঝটপট এই নাস্তা বা পিঠাটা তৈরি করে দিতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখা বেটার আবার একটু ফেটিয়ে নিচ্ছি। এখন বেটারে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে নাস্তাগুলো বেটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 বেসে ভেজে নিব। চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, আর যারা আমার মতো একটু কিপটে আছেন তারা অল্প তেলেই ভেজে নিতে পারেন। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবগুলো ভেজে নিয়েছি, তেল ঝরে উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, আবারও তৈরি করতে বলবে। একটা ভেঙে শেয়ার করছি, উপরটা মুচমুচে, ভিতরে পুড়ে ঠাসা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।